আর যারা যারা আমার ব্লগে নতুন আছে কমলা, তারপর কলা, তারপর এখন দিয়ে দিচ্ছি এসেছি গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় সকাল 7:30। এইমাত্র আমার ঘুম ভাঙলো আর জানলা খুলে দেখি যে আজকে তেমন একটা কুয়াশা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি সে কারণে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন চলে যাচ্ছি স্টেশন। আর সকাল সকাল বেরিয়েছি, তারপর স্নান টান করে বেরোতে হয়েছে, কারণ ট্রেন গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যাবে। আর এখন বাজে প্রায় সকাল 10:30 মতো। স্টেশনে চলে এসেছি আর ট্রেনও চলে এসছে। যেহেতু সকাল সকাল ঘর থেকে কিছু খেয়ে বেরোইনি, সে কারণে কিছু খাবার টাবার নিয়ে নিচ্ছিলাম। আর এই তো ট্রেনটা এখন ছেড়েও দিল। এখন কিন্তু 11:05 মতো বাজে। আর স্টেশন থেকে নিয়েছিলাম 2টো পটেটো বিস্কিট, তাছাড়া নিয়েছিলাম 2 রকমের চিপস, আর তাছাড়া আমল কুল আর 1 প্যাকেট কেক। এগুলোই নিয়েছিলাম। এমনিতে তো ট্রেনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ভাবছিলাম যে না এগুলো নিয়ে নিই। অনেক সময় না এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠে না অনেক কিছুই, তার জন্য নিয়ে নিয়েছিলাম। আর অনেকটা খিদেও পেয়েছিল সকাল সকাল, তার জন্য বিস্কুটটা নিয়ে নিয়েছিলাম আর এটাই খাচ্ছিলাম বসে বসে। এমনিতে কিন্তু বাড়িতে ততটা খিদা লাগেনি, কিন্তু ট্রেনে উঠলেই কিন্তু আমার খিদা লাগতে শুরু করে দেয়। আর এই তো এখন বিস্কিটটা খেয়ে নিচ্ছি, তারপর খেয়ে নিলাম চিপস। আর সত্যি বলতে এখন মনে হচ্ছে না একটা মোবাইলে ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনতেই হবে, কেননা যখন ট্রেনে একা একা থাকি না ভিডিও করাটা মানে পসিবল হয় না। দেখতে পাচ্ছ তো একটাও ভালো করে কিন্তু ক্লিপ নিতে পারিনি, কারণ একা একা ছিলাম। তারপর তো আরও খিদে পাচ্ছিল যত দুপুর হচ্ছিল, তারপর একটা লেজের প্যাকেট নিয়ে নিলাম আর সেটাও বসে বসে খাচ্ছিলাম। আর একা একা না ট্রেন জার্নি করতে অনেকটা বোর লাগে, মানে কাউকে চিনি না, কার সাথে কথা বলবো। তারপরে কিছু কিছু জায়গায় তো নেটও চলে না, তখন অনেকটা অসুবিধা হয়ে যায়। আর একা একা বসে মোবাইল ঘাঁটতেও ভালো লাগে না। সত্যি বলতে কোনো জার্নি একা একা আমার ভালো লাগে না, একজন সাথে থাকলে খুব ভালো লাগে। 2 hours later. তারপর কি ঘন্টার পর ঘন্টা কাটছে আর এখন চলে এসেছি কুমারঘাট স্টেশনে। আর 1 ঘন্টা মতো লাগবে, চলে যাব বাড়িতে। আর এই যে এখন একটু একটু রোদ উঠছে, এখন প্রায় দুপুর 1:45 মতো বাজে আর এখন অল্প অল্প রোদ উঠছে, সে কারণে জানালাটা খুলে দিলাম ট্রেনের। আর এখন এই যে কেকটা আছে, তো ভাবলাম কেকটা খেয়ে নিই। আর অনেকটা খিদেও লাগছিল কারণ দুপুর হয়ে গেছে। আর এই তো চলে এসেছি ধর্মনগরে। আর অনেক দিন পরে আসলাম, তো খুব ভালো লাগছিল, কারণ ধর্মনগরটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই তো এখন চলে এসেছি। আর বাড়িতে গিয়ে না আমার তেমন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ যেতে যেতেই বিকেল হয়ে গেছিল। তো সন্ধ্যা হতেই মা এখানে স্নান টান করে বসে পড়েছে পিঠে বানানোর জন্য। যেহেতু কালকে সংক্রান্তি, তো সেখানে ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছিল। ঠাকুরকে পিঠে দেওয়ার পরেই আমরা পিঠে খাবো কালকে সকালে। আর এইদিকে 3টা ইট দিয়ে, পাথর দিয়ে, টিন দিয়ে মা বানিয়ে দিয়ে গেছিল এই চুলাটা, কারণ আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে চল রিয়া আমরা দুজন মিলে পিকনিক করে নিই। তো এই তো পিকনিকের জন্য চুলাটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কড়াই আমি এসে গেছি, এখন দেখি বসিয়ে প্ল্যান সাকসেসফুল কি না। এখন তো মোটামুটি দেখা যাচ্ছে ঠিকই আছে সবকিছু। আমাদের চুলা হয়ে গেছে, তো এখন যাই বাকি সবকিছু রেডি করে নেই। আরো এই তো এখানে সবকিছু রেডি করে নিয়ে নিয়েছি, আর এখন বাইরে গিয়ে সবকিছু কাটবো, কেটে রান্না টান্না করবো। আর মাংসটাই শুধু বাইরে হবে, আর তার সাথে হবে তো আমরা তো চুলায় রান্না করব, সে কারণে কিছু তো কাঠ লাগবে। তো বাবার গোডাউন থেকে গিয়ে কিছু কাঠ নিয়ে এসেছিলাম। আর দেখো এগুলো না ভাঙতে পারছি না। এ প্রভু जगन्नाथ, ये प्रभु जगन्नाथ हो, ये क्या हुआ? गला में पानी आ गया।
এদিকে তো আমাদের চুলাও রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে রিয়া রসুন টসুন সমস্ত কিছু রেডি করছে। হাই রিয়া। এই তো এখন সবকিছু নিয়ে বসে পড়েছি, আর এখন সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে। পিকনিকে তো বেশি মানুষ নেই, আমরাই 2-3 জন। তো চলো এখন সমস্ত কিছু কাটাকাটি শেষ করে তারপরে কি কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে তো সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করছিলাম আমরা দুজনে। আর সত্যি বলতে মানে পিকনিকটা যে হবে সেটার প্ল্যানিংটা কখন হয় জানো? যখন 5:30টার সময় রিয়া আমাদের বাড়িতে আসে, তখন হঠাৎ করেই মনে হয় যেহেতু বাবা সমস্ত কিছু নিয়ে এসছে তাহলে আর ঘরে কেন খাবো, চল একটা বাইরে মানে চুলো করে আমরা পিকনিক টাইপের খাই, আর একটু গান টান লাগিয়ে ডান্স টান্স করবো, একটা মজাই হবে। তো মা আবার এটা নিয়ে হাসছিল যে 2-3 জনে কি পিকনিক হয় না কি, সেটা কি আর মজা হবে? তো আমরা বললাম যে না, আমরা দুজন মিলেই করবো, দেখবে আমাদের খুব ভালো লাগবে। তারপরে তো আমরা মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে বসে পড়লাম পিকনিক করতে। আর যখন ঘরে গেলাম আবার গিয়ে দেখলাম মা এদিকে আরও পিঠে বানাচ্ছে, মালপোয়াটা বানাচ্ছে। সত্যি বলতে পিঠের অনেক গন্ধ আসছিল, যেহেতু মা বারান্দায় বসেই বানাচ্ছিল, উঠোন অবধি গন্ধ যাচ্ছিল। তো মা এখানে বানাচ্ছিল ঠাকুরের জন্য মালপোয়া, আরও অনেক অনেক পিঠে হবে। কি কি বানাবে না বানাবে লাস্ট অবধি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটাতে থেকো আর ব্লগটা দেখতে থেকো। আর এই তো এইদিকে মা পিঠেটা বানাচ্ছিল, আমরা দুজন ওইদিকে আমরা সমস্ত কিছু কাটাকাটি করছিলাম। আর বাবা তো এইগুলা দেখে খুব খুশি হয়ে গেল। আর এখন কি করছি বলো তো, এখন চুলার মধ্যে কেরোসিন দিলাম, দিয়ে এখন আগুন জ্বালছি, কারণ এমনিতে তো আগুন জ্বালা সম্ভব না, আর আমি তো পারি না বললেই চলে। তো আগুনটাও জ্বেলে নিলাম, আর আমরা অনেক খুশি ছিলাম যে যাই হোক আমাদের এই 10 মিনিটে বানানো চুলাটার মধ্যে আগুন জ্বলেছে। এখন রান্নাটা ঠিক মতো হতে পারলেই হলো। আরও কয়েকটা আইটেম করার ইচ্ছে ছিল, বাট চুলায় আদৌ হবে কি হবে না সেরকম অনেক কিছু ছিল। তো তার জন্য আর শুধু ভাবলাম যে চিকেনটা করে নিই আর একটু বেগুনিটা ভেজে নিই। তো তারপর দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, আর এতটা আগুন বাড়ছিল না, কড়ার মধ্যে তেল দিতে অনেকটা ভয় লাগছিল যদি হাতে লেগে যায়। আর যাই হোক কিছুই লাগে টাগে নিয়ে, আর খুব ভালোভাবেই সমস্ত রান্নাবান্না হচ্ছিল। তো প্রথমে ভেজে নিয়েছিলাম এই বেগুনিগুলা, আর বেগুনিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে সন্ধ্যার সময়। তো তখন বাজছিল সন্ধ্যা প্রায় 8টার মতো। তো এখানে বেগুনি ভাজছিলাম, আর এতটা আগুন ছিল চুলায়, তারপরও না তেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়নি, আস্তে আস্তেই গরম হচ্ছিল। তারপরে বেগুনিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেল। আর আমি তো প্রায় 7-8 দিন পর বাড়িতে এসেছি, আর সে কারণে সবাই খুব খুশি ছিল, আর আমারও খুব ভালো লাগছিল বাড়িতে এসে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু বেগুনি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম বেগুনিটাই নিয়ে দিয়েছিলাম ঠাম্মাকে যে তুমি খেয়ে দেখো এটা কেমন হয়েছে। আর এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, ঠাম্মা খেতে পারছিল না, এতটাই গরম ছিল। আর এইদিকে খাচ্ছিল ঠাম্মা বেগুনিটা, এইদিকে আমি আরও 3-4টে দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এইদিকে দেখো বাবাও কিন্তু জালটা ঠেলে ঠেলে দিচ্ছিল যাতে বেগুনিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি বলতে খুবই মজা লাগছিল, কারণ বাইরে পড়ছিল প্রচুর কুয়াশা, আর তার মধ্যে গান বাজছিল, এইদিকে আগুন জ্বলছিল, গরম গরম বেগুনি হচ্ছিল, দারুণ লাগছিল। আর এইদিকে দেখো বাবা কিন্তু মানে বসে বসে ডান্স করছিল, আর এইদিকে ঠাম্মাও বসে বসে বেগুনি খাচ্ছে। তারপরে সামনাসামনি গিয়ে একটু ডান্স টান্স করলাম। আর এইদিকে ঠাম্মা এসে এখানে বসে বসে একটু আগুন পোয়াচ্ছিল, খুবই ভালো লাগছিল বুঝি ওনার। এখানে এসে বসে আগুনের সামনে অনেকটা গরম লাগছিল। আর এইদিকে দেখো তখন অবধি কিন্তু বেগুন ভাজা চলছিল, আমরা কিন্তু এক একজন 2-3টে করে খেয়েও মনে হচ্ছিল আর যদি 2টো খেয়ে ভালো হবে। এটা কি তার বড়া? বেগুন। হ্যাঁ, আর আগেরটা পেঁপে খাইছো? এই তো স্বাদ বুঝো ভালো। আর এদিকে শুনতে পেলে ঠাম্মার কথা, ঠান্ডায় মনে হয় স্বাদও চলে গেছে জিহ্বার, বলছে কি পেঁপের বড়া খাচ্ছিল বুঝি আগে। যাই হোক ঠাম্মাও 2-3টে বড়া খেলো বসে বসে, ওনারও খুব ভালো লাগলো। তারপর ফাইনালি আমরাও বসে পড়লাম এখানে খেতে। তো আমিও খাচ্ছিলাম, আর এদিকে রিয়াও খাচ্ছিল। আর এইদিকে তারপর যেহেতু মাংস করবো সেখানে মাংসের আলুগুলো তেলে দিয়ে দিলাম, আর এইদিকে মাংসের আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। আর এদিকে কিন্তু রিয়াই সমস্ত কিছু করছিল ভাজা টাজা। আর তারপর আমি তো চিকেনটা দেব, তো সেখানে আর একটু তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এক এক করে তেজপাতা, গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার পেস্ট, যা যা হয় আর কি চিকেনের জন্য লাগে, তো সেই সমস্ত কিছু দিচ্ছিলাম। আর চুলার মধ্যে কিন্তু আমার দিতে একটু ভয়ই লাগছিল, কারণ আগুনটা কিন্তু অনেকটা মানে কড়াইয়ের পুরো চারপাশেই ছিল, অনেকটা হিটও লাগছিল।
আর এই তো এখন মানে চিকেনটা করে নেব। তো পেঁয়াজ টেয়াজ মশলা টশলা যা আছে সমস্ত কিছু আগে কষিয়ে নিতে হবে। তো হলুদ লঙ্কার গুঁড়া তারপর লবণ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম অনেকগুলা লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা, কেন একটু ঝাল ঝাল না হলে কিন্তু শীতের মাংসটা ঠিক জমে না। তো তারপর দিয়ে দিলাম এক এক করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর অনেকটা চিকেন ছিল সে কারণে একটু বেশি বেশি করে মশলা দিচ্ছিলাম, না হলে কিন্তু চিকেন কষাটা জমবে না। তো এই যে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম। তো এইদিকে তো মশলাটা কষে যাওয়ার পর ভালোভাবে চিকেনগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এখন আর একটু সময় কষিয়ে নিচ্ছি, তারপর ঢেকে দিয়ে দিলাম চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর তারপর তো আমরা লেগে পড়লাম একটু ডান্স করার জন্য। চিকেন রান্নাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন গরম মশলা আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। তো চিকেনটা মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কিন্তু খেতে খুব ভালো লাগে চিকেনের মধ্যে। আর এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনিয়া পাতা। তো এদিকে তো চিকেন রান্না মোটামুটি কমপ্লিট, আর এখন চলে গেছি ঘরে। আর ঘরে গিয়ে দেখি মা কিন্তু মোটামুটি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছে। এই যে এখানে 3-4 জাতের পিঠে বানিয়েছে, তার সাথে নারিকেলের লাড়ু, তিলের লাড়ুও বানিয়ে নিয়েছে, কারণ কালকে দিয়ে দেবে মানে লুটের মধ্যে নারিকেলের লাড়ু, তিলের লাড়ু। আর এইদিকে তো কমপ্লিট মার। তো আমরা এখানে চলছে এখন খাওয়া দাওয়া, আর এইদিকে আগুন পোয়াচ্ছি, আর এই যে মা খাচ্ছে। এতটা ঠান্ডার মধ্যে আমি কিছু বইনি, কিন্তু আগুনের হিটে এত ভালো লাগছে কি বলবো, দারুণ। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তো চিকেন কষার ভাত নিয়ে নিলাম। আর এইদিকে খাওয়া দাওয়ার পর অনেকটা ঠান্ডা লাগছিল, তো সে কারণে আমরা এখানে আগুনটা একটু আগুন পোয়াচ্ছিলাম। আর এদিকে কিন্তু খুব ভালো লাগছিল, আর আমি এদিকে জ্যাকেট ফ্যাকেটও পরে নিয়েছি, কারণ খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো এখন একটু ডান্স করে নিই। তো কালকে তো অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুমাতে ঘুমাতে ব্লগটা আর এন্ড করিনি। তো আজ হচ্ছে সংক্রান্তি, আর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা সমস্ত পিঠে পুলি দিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আর এখন বাজছে প্রায় সকাল 8টার মতো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এদিকে আমাদের ঘরে পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট। এদিকে ঠাম্মাও গীতা টিতা পাঠ করে নিচ্ছিল, আর রিয়াও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে কাপা কাপা শরীরে এখন খেয়ে নিচ্ছিল পিঠা। আর আমি এইদিকে এসে লুটের থালটা সাজিয়ে নিচ্ছিলাম। তো সবকিছু এখন সাজিয়ে নিচ্ছি, এই যে এটা লুটে দেওয়া হবে, তো তার জন্য সমস্ত কিছু এখন সাজিয়ে নিচ্ছি, তিলের নাড়ু থেকে শুরু করে সব কিছু, তিল্লাই, বাতাসা, কমলা, তারপর কলা আর এই যে ক্ষীরা, সব কিছু দিয়েই থালটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর থাল সাজানোর একটু পরই চলে এসেছিল কীর্তনীরা সবাই। আর এইদিকে তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তার সাথে যে দক্ষিণাটা দিতে হয় সেটাও দিয়ে দিলাম। আর কীর্তনী কিন্তু আমাদের কোনো কিছু বাইরে থেকে আসে না, পাড়ার যারা ছিল কাকারা জেঠুরা সবাই মিলে এখানে কীর্তন করে। তো দেখো, তোমরাও দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার কীর্তন। আর বৎসরের এই দিনটা না খুব ভালো লাগে, পাড়ার সবাই এসে আমাদের বাড়িতে কীর্তন করে যায়, খুবই ভালো লাগে।
তো এখানে তো সবাই এসে আমাদের বাড়িতে কীর্তন করে গেল, এখন যাচ্ছিল সবার বাড়িতে। তো আজকে সংক্রান্তির সকালটা এইভাবেই কাটালাম। তো চলো, এই যে পিঠে পুলে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি, কিছু ফটো তুলবো আর সবাই মিলে খাবো। তো চলো আজকে পিঠে পুলি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করি। আর যারা যারা আমার ব্লগে নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর ভালো লাগলে ভিডিওটাতে শেয়ার করে দিও। বাই।